ও বাংলাদেশের মুসলমানেরা, ও তুরস্কের মুসলমানেরা, একটু ভূমিকম্পের কারণে তুমি ভয় পেয়ে যাও। আল্লাহর কসম করে বলি, সকালবেলা যখন ভূমিকম্প হয়েছে মনের মধ্যে ধারণা করে নিছি আর মনে হয় একটা নিঃশ্বাসও নিতে পারবো না। জোরে কোন ঠিক না বেটি? চারতলার মধ্যে থাকতেছি, উপরে আরো 2টা ছাদ, নিচে আরো 4টা ছাদ, আর মাত্র যদি 2টা ঝাঁকি দিত আজকে কারি আবু তালহা এখানে আর বয়ান করতো না, কবরে চলে যাইতো। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেই ওই নাস্তিকদের শিক্ষা দেওয়ার জন্যে, যেই নাস্তিক বেঈমানগুলো আমি মাওলাকে বলে আমি মাওলা নাকি নাই। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন ওই নাস্তিকদেরকে আমি মাঝে মাঝে একটু শিক্ষা দেই। ও যুবক, কিসের জন্য এত দুনিয়া দুনিয়া করো? একটা ঝাঁকি আল্লাহ দিলে এই ঝাঁকিটা তোমার সহ্য করার ক্ষমতা নাই। একটা ভূমিকম্প আল্লাহ দিলে ওই ভূমিকম্প তোমার সহ্য করার ক্ষমতা নাই। ও মুসলমান, 2023 সনে তুরস্কের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হইয়া হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠি? একটা ঘটনা শোনাবো, দিলটা আপনাদের কেঁদে দিবে। তুরস্কের এই ভূমিকম্পের পর আল্লাহর এক বান্দা, বড় ধনী মানুষ, বড় ব্যবসায়ী, তুরস্কে ব্যবসার জন্য 3টা বাড়ি করেছি। যেদিন ভূমিকম্প হবে ওই দিনই তার 3টা 10 তলা না 15 তলা বিল্ডিং উদ্বোধন হওয়ার কথা। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ যদি চাই তাহলে তোর বিল্ডিং উদ্বোধন হবে, আর আমি আল্লাহ যদি না চাই তাহলে বিল্ডিং এর আগে তোকে কবরে নিয়ে যাবো। জোরে কোন ঠিক না বেঠি? অথবা তোকে বাঁচায় রাখবো, বিল্ডিং মাটিতে ধসায় দিব। ওই ব্যবসায়ী কান্না চোখে বলেন, ও সাংবাদিক ভাই, জীবনের সব পুঁজিগুলো একত্র কইরা এই তুরস্কের মধ্যে ব্যবসায় টাকা লাগাইলাম। আমি এতটা খাঁটি মুসলমান ছিলাম না, খালি দুনিয়ার পাগল ছিলাম। কেমনে একটা বাড়ি করবো, কেমনে আরো একটা বাড়ি করবো, এই চিন্তা আমার মনের মধ্যে ঘুরতো। হয়তো আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি, হয়তো আল্লাহ মনে মনে বলছে, বান্দা তুই খালি দুনিয়া দুনিয়া করস, যেই দুনিয়ার জন্য আমি আল্লাহকে তুই ছেড়ে দিলি, যা যা যা, আজকে তোর পুরা জীবনের পুঁজি আমি আল্লাহ 15 সেকেন্ডে মাটির সাথে মিশায়া দিব। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ দরবারে ওই বান্দা কাঁদতেছে আর বলতেছে, আর দুনিয়া করব না, সব পুঁজি দিয়া 3টা বিল্ডিং বানাইলাম, সব আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিল। আর জীবনে আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে অতদিন আমি মসজিদে আমার বাড়ি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের বাড়ি কোনো গুলশান বনানীতে হওয়ার দরকার নেই। প্রকৃত মুসলমানের মনের ভিতরে এই আকাঙ্ক্ষা কখনো থাকবে না, গুলশানে আমি বাড়ি করব, বনানীতে আমি বাড়ি করব, দুবাই আমার বাড়ি হবে, কানাডায় আমার বাড়ি হবে। না না না, প্রকৃত মুসলমানের আসল বাড়ি হলো আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমাদের আসল বাড়ি, দুনিয়ার জীবনে আমাদের আসল বাড়ি হইতে হবে মসজিদ। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? মুসলমান বাবাজিরা আমার, সূরা হজ্জের প্রথম আয়াতে আল্লাহ জানান, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দেন, যত মুসলমান আছে সবাইকে আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত ইহুদি বেঈমান আছে সবাইকে আল্লাহ ডাক দেন। এই ডাকটা আল্লাহর মহব্বতের ডাক না, কোরআনের মধ্যে আল্লাহর মহব্বতের ডাকও আছে, আবার আল্লাহ সতর্কতার ডাকও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে সতর্কতার জন্য ডাকেন, ইয়া আইয়ুহান নাস। ও দুনিয়ার সকল মানুষেরা, ও আমেরিকার সকল মানুষেরা, ও ইহুদি সকল মানুষেরা, ও বৌদ্ধ সকল মানুষেরা, ও মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর কথাটা শোনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফুৎকার দিবে রে, দুনিয়াদারি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হযরত ইসরাফিল যেদিন সিংহাটা নিয়ে ফুৎকার দেওয়া শুরু করবি, আল্লাহ বলেন এত বড় ভূমিকম্প হবে রে। সূরা তাকওয়িরের মধ্যে আল্লাহ জানায় দেন ইদাশ শামসু কুওয়িরাত। জোরে বলেন না আল্লাহু আকবার। কত বড় ভূমিকম্প! আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিজেই ব্যাখ্যা করেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা হজ্জের এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা তাকওয়িরের মধ্যে আল্লাহ বলেন জালজালা, ভূমিকম্পটা কেমন হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এত বড় ভূমিকম্প হবে। আল্লাহ বলেন ইদাশ শামসু কুওয়িরাত। আল্লাহ মানুষদেরকে জানায় দেন, বান্দারে সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ লক্ষ গুণ বড়। এই সূর্যটা অনেক বড়, অনেক বড়। কিন্তু হযরতে ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, সূর্যটা ভাঙ্গিয়া চুরিয়া খান খান হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। সূর্যটা ভাঙা চুরমার হয়ে যাবে রে। যে সূর্যের এত পাওয়ার, গোটা দুনিয়াটা এখন অন্ধকার, রাত্রি বাজে 11টা, কিন্তু সকাল যখন 6টা হয়, এই সূর্যটা তার পাওয়ার দিয়া গোটা দুনিয়াটা আলোকিত করে দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? এত পাওয়ারফুল সূর্য। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফু দিবেন আর টিকতে পারবে না। ওই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্যটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন, বলে একটা বড় পাহাড়, দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের উদাহরণ দিয়া মুফাসসির বলেন, ওই পাহাড়ের উপর থেকে যদি তুমি একটা কাচের গ্লাস যদি তুমি মাটিতে ছেড়ে দাও, ওই কাচের গ্লাসটা যেরকম টুকরা টুকরা গুড়া গুড়া হয়ে যাবে। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সূর্যটা এরকম গুড়া গুড়া হয়ে যাবে। এত কঠিন হালাত, এত কঠিন অবস্থা। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। বাবা তার সন্তানকে নিয়ে দোকানে গেছে, হয়তো সন্তানকে মজা কিনে দিবি। দেখেন দুনিয়াতে আসলে বাবাও আপন না, মাও আপন না, কেউ আপনার আপন না। আপনার আমার আপন মাত্র একজন, তিনি কে? জোরে দিলটা লাগায়া বলেন কে? চোখে একটু পানি আইনা আল্লাহকে ডাক দেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। ভিডিওটা দেখলাম, সন্তানকে মজা কিনে দিচ্ছে। যখন ভূমিকম্প শুরু হয়ে গেল রে,
বাবা তার সন্তানকে ভুলে গেছে। বাবা দৌড় দিয়ে আগে দোকানের বাহিরে চলে গেছে। সন্তান যখন দেখলো বাবা আমাকে ধরে নাই, সন্তান নিজে নিজে একা একা দোকানের বাহিরে গিয়া বাবাকে জড়ায়া ধরছে। জোরে কোন ঠিক না বেঠি? ও বরিশাল এলাকার মুসলমান, কিসের দুনিয়া, কিসের সন্তান, কিসের বাবা মা, সব কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়া সাধারণ ভূমিকম্পের কারণে সন্তানকে তার বাবা ভুলে গেল, কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, কিয়ামত না জানি কত কাছে। যেদিন কিয়ামত হবে ওই দিন সন্তানকে কি তার বাবা মনে রাখবে? কথা কয় না, মনে রাখবে? জোরে বলেন, মনে রাখবে? উদাহরণ আসতেছে একটু পরে, তাফসীর আসতেছে। আল্লাহ তাআলা বলেন, ইদা শামসু কুওয়িরাত, এত ভয়ঙ্কর ভূমিকম্প, সূর্যটা চুরমার হয়ে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে। কেমন গুড়া হবে জানেন? চাউল ভাঙানোর মেশিন আমাদের সমাজে আছে না নাই? চাউলের গুঁড়া দিয়া আমরা পিঠা বানাই কি বানাই না? ও মুসলমান, চাউলগুলো যখন চাউল ভাঙানোর মেশিনের মধ্যে যখন দেন, চাউলগুলো যেরকম গুঁড়া গুঁড়া হয়ে যায়, সূর্যটাও সেদিন এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে আরো ভয়ঙ্কর সতর্ক করে আল্লাহ বলেন, ওয়াইদান নুজুমুন কাদারাত। ও দুনিয়ার বিজ্ঞানীরা, তোদের জন্য একটা আমি আল্লাহ নাজিল করলাম। কত শত শত গ্যালাক্সি তোরা আবিষ্কার করলি। এইখানে অনেক বিজ্ঞানের ছাত্ররা হয়তো আমার বয়ানে আছে, তারা বুঝতে পারবে। আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আসমানে আল্লাহ তারকা বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য তাদের তুলনায় একেবারেই ছোট। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলিকে তার মুরিদ প্রশ্ন করে, হুজুর, আল্লাহ যে বলল দুনিয়াকে, দুনিয়ার মধ্যে যেই নেককার বান্দাকে আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দিবেন, তাকেও 10 দুনিয়া সমান জান্নাত দিবেন। মুরিদ পীরকে প্রশ্ন করে, হুজুর, এত বড় জায়গা আল্লাহ কেমনে পাবে? বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে জায়গার অভাব আছে? জোরে কয় না, আছে? পীর সাহেব জবাব দেয়, ও মুরিদ শোন, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কেমন ছোট জানোস? দ্বিতীয় আসমানের মধ্যে যদি প্রথম আসমানটা রেখা দেওয়া হয়, একটা স্টেডিয়ামের মধ্যে একটা সরিষার দানা পড়লে যতটা ছোট হয়, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এত ছোট। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যের চাইতে বড় বড় নক্ষত্র আছে তার কাছে। এই মাহফিল থেকে বের হয়ে আসমানের দিকে তাকাবেন, যদি আসমানে মেঘ না থাকে দেখবেন ছোট ছোট তারকা দেখা যায়। জোরে কোন ঠিক না বেঠিক? এই তারকাগুলো হয়তো বরিশাল আগুলঝাড়া থেকে ছোট ছোট সরিষার দানার মতো দেখা যায়, কিন্তু এই এক একটা তারকা এত বড়। ওই তারকার মধ্যে যদি সূর্যটাকে ঢুকায় দেওয়া হয়, সূর্যটা একটা সরিষার দানার মতো দেখা যাবে। আল্লাহ বলেন, এত বড় বড় তারকাগুলোর হালাত কেমন হবে? ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে এই যে বড় বড় তারকা, এগুলার হালাত কেমন হবে? আল্লাহ নিজেই জবাব দেন, ওয়াইদান নুজুমু কাদারাত। বান্দারে, এত ভয়াবহ অবস্থা হবে রে। ওই দিন যত তারকা রাজি আছে, সূর্যের চাইতে বড় হোক, সূর্যের চাইতে ছোট হোক, প্রত্যেকটা তারকা তুলার মতো উঠতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যা লেখেন,
যখন আপনার আমার ঘরের মধ্যে যখন বালিশ বানাই, আপনার আমার ঘরের মধ্যে যেদিন তোশক বানাই, যারা তোশক বানায়, যারা বালিশ বানায়, ওই তুলাগুলোকে একটা লাঠি দিয়ে পিটায় কি পিটায় না? জোরে কথা বলে না? একটা লাঠি দিয়া যখন পিটান দেয়, যদি ওই সময় দিন হয়, দেখবেন রৌদ্রের আলো দিয়া ছোট ছোট ধুলিকণার মতো তুলাগুলো উড়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এত ভয়ঙ্কর ভূমিকম্প কিয়ামতের দিন দিব। ওই দিন এই তুলার মতো পাহাড়গুলো, আসমানগুলো, তারকাগুলো ওই দিন এই তুলার মতো উঠতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই যে সুন্দর পাহাড়, চট্টগ্রামে পাহাড়, ভারতে গিয়ে পাহাড় দেখলাম, সৌদি গিয়ে বড় বড় পাহাড় দেখলাম, উহুদ পাহাড় দেখলাম, আরো অনেক বড় বড় পাহাড় দেখলাম। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টাও দেখছি। আরাফার ময়দানের পাশে জাবালে রহমত আছে, ওই পাহাড়টাও দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বেঈমানেরা যখন আমার নবীকে ধাওয়া দিল, নবী যেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া লুকাইছিলেন, ওই পাহাড়টাও আল্লাহ দুইটা চোখ দিয়া দেখাইছেন। এত বড় বড় পাহাড়, আল্লাহ বলেন, বান্দারে এখন দুনিয়ায় অনেক বড় বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পগুলোর কারণে হয়তো পাহাড়গুলো হালকা নড়াচড়া করে, কিন্তু পাহাড়গুলো তার জায়গায় থাকে। কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর ভূমিকম্প দিব রে বান্দা, পাহাড়গুলো পাউডারের মতো গুড়া গুড়া হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এবার সূরা হজ্জের তাফসীরটা গভীর মনোযোগ দিয়ে শুনলেন তো সূর্য খানখান হয়ে যাবে, শুনলেন তো তারকাগুলো চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এবার দেখেন ওই ভয়াবহ দিনে সন্তানের সাথে বাবা মার আচরণ কেমন হবে একটু শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও বাগদা এলাকার মুসলমান, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে আপন যে ব্যক্তি, তার নাম হচ্ছে মা। জোরে বলেন কে? জোরে বলেন কে? আজকে ভূমিকম্প হয়েছে, আমরা স্বামী স্ত্রী দুইজন একসাথে শোয়া। ভূমিকম্প হওয়ার সাথে সাথে মনে মনে বললাম, এখন দুনিয়াতে আমার সবচেয়ে আপন ব্যক্তিকে প্রমাণ হবে। আল্লাহর কসম করে বলি যুবক, একটা মিনিটও যাইতে পারে না, ভূমিকম্প বন্ধ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে ফোনটা আসছে, সে ফোনটার নাম লেখা আম্মা। জোরে কোন ঠিক না বেঠি? মায়ে ফোন দিয়া বলল, বাবা কোথায় আছো? গতকাল দেখলাম গাজীপুরে মাহফিল, কোথায় আছো তুমি জানাও। কানতে কানতে মা বেহুশের পর্যায়ে আম্মাকে বললাম, আম্মা আল্লাহ বাঁচায় রাখছি। মা বলে, বাবা রে, নিজে একটু সতর্ক ভাবে চলাফেরা করবি। এত আপন মা, রাতের বেলা বয়ান করে যখন অনেক রাতে যাওয়া হয়, সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না। যখন দরওয়াজাটা টোকা দেয়, সঙ্গে সঙ্গে মা উইঠা হাজিরা দেয়, সন্তান আসছস নাকি? জোরে বলেন ঠিক না বেটি? এত আপন মা, এত আপন মা, যে মায়ের কলিজার মধ্যে আপনি আমি লাথি মারলাম, তাও মা আপনাকে আমাকে কিছু বলে নাই। যে মাকে ছোটবেলায় এত জ্বালাইলাম, ওই মা তারপরও আপনাকে আমাকে ভুলে যায় নাই।
অনেক বেয়াদব সন্তানেরা আছে, মার সাথে বেয়াদবি করি। যখন সন্তানে গিয়া নিজের ভুলটা বুঝতে পাইরা দুইটা পা ধইরা জড়ায়া ধইরা বলে মা মাফ করে দাও, মাও হাউ মাউ করে কান্না শুরু করে। সন্তানরে বলে সন্তান পিছনে যা কিছু হইছে সব আমি ভুইলা তোকে মাফ করে দিলাম। জোরে কোন ঠিক না বেটি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? ওই মা কিয়ামতের ভূমিকম্পের কারণে মার চিত্র কেমন হবে? যে মাকে হাসপাতালে যদি জিজ্ঞাসা করেন মা, সন্তানও খুব ভয়াবহ অবস্থায় আছে মা, দুইটা অপশন, হয়তো আপনি বাঁচতে পারবেন, অন্যথায় সন্তান বাঁচতে পারবে। আপনাকে বাঁচাইতে গেলে সন্তান বাঁচবে না, সন্তানকে বাঁচাইতে গেলে আপনাকে বাঁচানো যাবে না। ওই সময় মা জবাব দেয়, আমার চোখটা তো দুনিয়ার আলো দেখছে, আমার কলিজার টুকরা দুনিয়ার আলো দেখে নাই, তাকে আগে দুনিয়ার আলো দেখানোর ব্যবস্থা করেন। জোরে কোন ঠিক না বেটি? যেই মা মৃত্যুর সময় সন্তান কি চায়? সন্তান বেঁচে থাকুক, আমি দুনিয়া ছেড়ে চলে যাই। কত খবর দুনিয়াতে পাই, সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা দৌড়া বলে ডাক্তার রে একটা কিডনি না, যদি দুইটা কিডনি লাগে আমি দুইটা কিডনি দিব, তারপরেও আবার কলিজার টুকরা যেন জীবিত থাকে। জোরে কোন ঠিক না বেটি? ওই মায়ের ব্যাপারে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। দুধের সন্তানকে সন্তান মা বেশি মনে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি এখন বড় হয়ে গেছি, এখনো মা খোঁজ খবর রাখে, তবে কম। কিন্তু দুধের সন্তান আ করে চিল্লান দিলেই মা দৌড়ায় চলে আসে। জোরে বলেন ঠিক না বেটি? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যেদিন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ওই সময় পৃথিবীতে যত নারীর দুধের সন্তান থাকবে, ওই সময় হয়তো লক্ষ লক্ষ নারীর দুধের সন্তান থাকবে। আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ বলেন সকল দুধের নারীরা তাদের ছোট্ট ছোট্ট 1 মাস 2 মাসের দুধের শিশুর কথা ওই পেরেশানিতে ভুলে যাবে। বলেন আল্লাহু আকবার। এত ভয়াবহ পেরেশানি, 2 মাসের 3 মাসের দুধের সন্তানের কথা ভুলে যাবে। এরপরে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ বলেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। শুধু মা তার দুধের সন্তানকে ভুলে যাবে না। অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন পর্দার আড়ালে, মাগো একটা সন্তান যখন দুনিয়াতে আপনি আনছেন, সত্যি কথা বলি আমরা যারা পুরুষ আছি আমাদের মরণের সময় সবচেয়ে বেশি কষ্ট হবে, কিন্তু আপনার আমার মা কেউ কেউ 10 বার, কেউ কেউ 12 বার, এখন কেউ কেউ 3 বার 4 বার মৃত্যুর যন্ত্রণা তারা সহ্য করে। জোরে বলেন ঠিক না বেঠি? মায়েদের যখন প্রসব বেদনা উঠে, মনে হয় তার জান পাখিটা এখনই উড়ে যাবে, আর মনে হয় সে বাঁচবে না। প্রত্যেকটা মাই প্রসব বেদনার সময় কথা বলে আমি আর বাঁচবো না। জোরে কোন ঠিক না বেঠি? ব্যথার এত তীব্রতা, মা বলে আমি আর বাঁচবো না। ও মুসলমানেরা, কিয়ামতের দিন এমন ভয়াবহ ভূমিকম্প হবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মায়ের গর্ভের ভিতরে সন্তান থাকবে, মুফাসসিরিনে কেরাম লেখেন 5 মাসের সন্তান হোক, 6 মাসের সন্তান হোক, 1 মাসের সন্তানও যদি তার গর্ভে থাকে, ওই ভূমিকম্পের ভয়ে সকল মায়ের গর্ভপাত হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আরো আশ্চর্যের কথা হলো ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। মাদের দুনিয়াতে যখন গর্ভপাত হয় চিল্লান দেয়, জোরে কোন ঠিক কিনা? এমন জোরে চিৎকার দেয় পুরা বাড়ি গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের ভূমিকম্পের কারণে মায়ের যখন গর্ভপাত হয়ে যাবে, মা একটু চিৎকার দিবে না, বরং দৌড়াদৌড়ি শুরু করে দিবে। বলেন না আল্লাহু আকবার।
সাধারণ মানুষের কি অবস্থা হবে, পুরুষের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখবা তোমরা পাগল মাতাল। মানুষ যখন মদ খায় তখন যেমন বউরে তার মা ডাকে, মারে তার বউ ডাকে, মাথা তার গুরু তার ছিঁড়া যায়। আল্লাহ বলে বান্দারে, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আমার সকল বান্দা বান্দিরা সব পাগলের মতো দিক বেদিক ছুটা শুরু করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার আলোচনা শেষ পর্যায়ে। এবার সবাই চোখটা বন্ধ করবে, নিজেকে নিয়ে নিজে একটু ভাববে, কিসের এই দুনিয়া, কিসের এই দুনিয়া। একটু চিন্তা করে দেখেন, আপনার ঘরের মধ্যে আজরাইল আইসা গেছে। আজরাইল আইসা বলে, তোর জানটা আমার কাছে চলে আয়। গুনাহগারের জান আর আসতে চাইবে না। আজরাইল তো নাসুর বান্দা, গুনাহগারেও ছাড়বে না। গুনাহগারের রগের মধ্যে জানটা বারবার গিয়া লুকাইতে থাকবে, জানটা বের হতে চাইবে না। জায়গায় জায়গায় গিয়া জানটা পলায়া থাকবে। আজরাইল গুনাহগারকে ডাক দিয়া বলবে, ও নাফরমান, কেন তুই গুনাহ করলি? কেন তুই অবৈধ নারীর সাথে সম্পর্ক করলি? যুবক গুনাহগার, ও গুনাহগার, কেন তুই নামাজ ছাড়লি? ও গুনাহগার, কেন তুই যাকাত দিলি না? আজকে তোর রেহাই নাই। প্রত্যেকটা হাড়ের জোড়ায় জোড়ায় গিয়া গুনাহগারের জানটা পলায়া থাকবি। প্রত্যেকটা রগে রগে গিয়া গুনাহগারের জানটা পলাইতে থাকবি। হঠাৎ করে আজরাইল জোরে একটা থাবা দিবে রে, এমন জোরে থাবা দিবে, গুনাহগারের চোখটা উল্টা যাবে রে। এই জন্যই তো দেখবেন ফেরাউনের লাশ আল্লাহ এখনো রাইখা দিছে। কত ভয়ঙ্কর লাশ। দুনিয়াতে অনেক গুনাহগার আছে যাদের চেহারাটা মরণের সময় শুয়োরের চাইতেও খারাপ হয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আজরাইল জোরে খাপ দিবে, চিল্লাইতে থাকবে। গুনাহগারের কোন চিল্লানো আজরাইল শুনবে না, কারণ আজরাইলকে আল্লাহ এত কঠিন হৃদয় দিয়া বানাইছে। আজরাইলের মনের মধ্যে কোনো দয়া নাই। কত গুনাহগারের জান আজরাইল কবজ করে, তারপরেও তার মনের মধ্যে দয়া নাই। কিন্তু আজরাইল একদিন বুঝবে, যেদিন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল, এই পৃথিবীতে এখন আর কে বেঁচে আছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আছি। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, এখন তুই তোর নিজের জানটা কবজ করে ফেল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাককে আজরাইল ডাক দিয়া বলবে, মালিক, দুইটা চোখের পানি আজরাইল ছেড়ে দিবে, কাঁদবে। আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ, যদি জানতাম আমার জানটা আমার কবজ করতে হবে, খোদার কসমে দায়িত্ব আমি নিতাম না। কারণ কত গুনাহগারের জান কবজ করলাম। গুনাহগারের জানগুলো কিভাবে লাফাইতেছিল গলা কাটা মুরগির মতো আমি আজরাইল দেখছি। আল্লাহ, তুমি যদি আমাকে আগে বলতা, আমি জীবনেও এই কাজের দায়িত্ব নিতাম না। বলেন না আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন, আপনার নামটা আব্দুর রহমান থেকে লাশ হয়ে গেছে। আজকে আমি কারি আবু তালহা বয়ান করতেছি, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমাকে আর ঘরে রাখবে না। আমার যদি 1000 কোটি টাকার মালিক আমি হই, স্ত্রী ডাক দিয়া বলবে, আমার ভয় লাগে, তাকে দূরে সরায়া দাও। বাবা ডাক দিয়া বলবে, আমার লাশ দেখলে বড় ভয় হয়, বের করে দাও। যেই মা এত আপন,
ওই মায়েও তার বিছানার মধ্যে আপনাকে রাখবে না। মা বলবে রাতের বেলা আমি ডরাইবো, সন্তানটাকে তাড়াতাড়ি গ্যারেজের মধ্যে নিয়ে রাইখা আসো। জোরে কোন ঠিক না বেঠিক? আজকেই যদি আপনার জান পাখিটা উড়ে যায়, আজকেই আপনার নাম হবে লাশ। ও মুমিন ও মুসলমান, আপনার নাম যখন লাশ হয়ে যাবে, এরকম লাইটের মধ্যে আর আপনার বিছানা হবে না, ফ্যানের নিচে আর আপনার বিছানা হবে না, খাটের উপরে আর আপনার বিছানা হবে না, গরম লাগে এসি আর চালানোর সুযোগ থাকবে না। আপনার জন্য যে মাটি থেকে আপনাকে আল্লাহ তৈরি করেছে, ওই মাটির ছোট্ট 3.5 হাত একটা ঘর আপনার জন্য বানানো হবে। জোরে বলেন ঠিক না বেটি? ওই ঘরটা কেমন? ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, ওই ঘরের মধ্যে কোনো ফ্যান নাই, ওই ঘরের মধ্যে কোনো আরামদায়ক বিছানা নাই। ওই ঘরটা হচ্ছে পোকামাকড়ের ঘর, ওই ঘরটা হচ্ছে সাপ আর বিচ্ছুর ঘর। জোরে বলেন ঠিক না বেঠি? যে মা আপনার জন্য এত পাগল, যে বাবা আপনার জন্য এত পাগল, যে সন্তান আপনার জন্য দিওয়ানা, যে বিবি আপনি না খাইলে সে খাইতো না, এত ভালোবাসা, সব ভালোবাসা ছিন্ন করিয়া আপনাকে নিয়ে ওই অন্ধকার কবরের বিছানায় শোয়া দিবে। জোরে বলেন ঠিক না বেঠি? ওই অন্ধকার কবরে যদি নেক নিয়ে যান, তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বিশ্বনবী হাদিসে পাকে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী বলে কবর দুই ধরনের। আল্লাহ যে বান্দা নেক আমল করিয়া কবরে যাবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর আল্লাহর যে বান্দা কবরে গুনাহ নিয়ে যাবে, বিশ্বনবী ডাক দিয়া বলে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা, শুধু এক মেয়ের জামাই না, 2 জন মেয়ের জামাই। বলেন আল্লাহু আকবার। বলে যুন্নুরাইন তার উপাধি। নবীজির 2 জন মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছি। শুধু তাই না রে মুসলমান, হযরত ওসমানকে বিশ্বনবী দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকেট দিয়া দিবেন। বলেন না আল্লাহু আকবার। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ছিল অনেক ঘন দাড়ি। আমাদের সমাজে অনেক মানুষ আছে না বড় বড় দাড়ি, এরকম বড় দাড়ি ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিশ্বনবী দুনিয়াতে থাকতেই বলছেন ওসমান ফিল জান্নাহ। আমার ওসমানকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকেট দিয়া দিছে, তুমি জান্নাতে যাবা 100% গ্যারান্টি। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের সামনে যাইতে, এত পরিমাণে কান্না, এত পরিমাণে কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামরা বলতেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেন এত কাঁদেন? আপনাকে নবী জান্নাতের টিকেট দিয়া দিল আপনার হাতের মধ্যে, তারপরেও কেন আপনি এত কাঁদেন? হযরত ওসমান জবাব দেয়, ও সাহাবীরা রে, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যদি আমি এই প্রথম ঘাঁটির মধ্যে ধরা খাইয়া যাই, যদি আমার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলিয়ে যায়, আমি ওসমানকে কে দেখবে? আমি ওসমানের কি অবস্থা হবে? এই ভয়ে আমি কান্না করি। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। এই বাগদা এলাকায়, এই খাজুরিয়া এলাকায় আমার কত মা বোনেরা, কত দাদা দাদিরা, কত নানা নানিরা, কত চাচা চাচিরা, কত যুবক বাবাজিরা কবরের নিচে ঘুমায় আছে। কার কবরের মধ্যে না জানি দাউ দাউ করে আগুন জ্বলে গেছে, আর ডাক দিয়া কয়, আব্বা আসো, আমাকে বাঁচাও।
কার না জানি দাদার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। নাতি যখন দাদার কবরের পাশ দিয়ে হাইটা যায়, তখন দাদায় ডাক দিয়া কয়, নাতি আয় আমার কবরের সামনে একটু ফাতিহা পড়, ইয়াসিন পড়। কারণ হচ্ছে কবর এমন ঘর, যদি আপনার ঘরের বারান্দার মধ্যেও কবর থাকে, কেউ ওই কবরে কি হালতে আপনি আছেন খবর নেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার শেষ করে দিব। কবর হচ্ছে প্রথম ঘাঁটি। কবরে যদি কেউ পার পাওয়া যায়, তাহলে সে 100% জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আর কবরে যদি কেউ ধরা খায়া যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? কবরের পরে কিয়ামত যখন হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষেরা কবর থেকে উঠা হাসরের ময়দানের দিকে দৌড় দিবে। হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে! হে যুবক, গত 2 মাস আগে উমরায় গিয়েছিলাম হজ করার জন্য। আল্লাহু আকবার। এত গরম, দিনের বেলা বের হইলে মনে হয় জিহ্বাটা গরমে বের হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের দিন অবস্থা বড় ভয়ঙ্কর। সূর্য এখন তার উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে তাপ দেয়, তাও আবার আল্লাহর কুদরতি পানি দ্বারা ফেরেশতারা ওই সূর্যের মধ্যে পানিগুলো ঢালতে থাকে, যাতে করে সূর্যের তাপ কমিয়া যায়, মানুষের কষ্ট কম হয়। তারপরেও বড় বড় আফ্রিকার জঙ্গলের মধ্যে 100 ডিগ্রি পর্যন্ত গরম হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিয়ামতের দিন সূর্য আর তার উল্টা পিঠা তাপ দিবে। সূর্য তার ভাব পিঠ দিয়া কিয়ামতের ময়দানটাকে তাপ দিবে। ও মুসলমান, চিন্তা করে দেখো কত ডিগ্রি গরম হবে রে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, এত গরম হবে, এত গরম হবে, মানুষের ঘাম দিয়া তার গলা পর্যন্ত ঘামের নদী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? গলা পর্যন্ত ঘামের নদী হয়ে যাবে। আল্লাহর কাছে বান্দারা বলবে, আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম দাও, পরের কথা। আর দাঁড়ায়া থাকতে পারি না, আল্লাহ কষ্ট হয়, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করো। বলেন না আল্লাহু আকবার? এবার আল্লাহ তাআলা বিচারের কার্যের মধ্যে বসবেন। দুনিয়ার সব মানুষ ভয়ে আতঙ্কিত। হযরত ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে কান্না, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত দাউদ নবী সিজদায় পড়ে কান্না, ইয়া নাফসি ইয়া নাফসি। নবী ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে কান্না, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আগে যে আলোচক বয়ান করেছে, নবী মুসা কালিমুল্লাহর ঘটনা শুনিয়েছেন। যে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, প্রেমের আলাপ করত, ওই নবী মুসাও বলবে সিজদায় পড়ে, ইয়া নাফসি ইয়া নাফসি। দুনিয়ার সকল মানুষেরা সব নবীর দরওয়াজায় যখন যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এক কোনায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার? সেই নবীকে আমাদের দেশে গালি দেওয়া হয়, ঠিক না বেঠিক? জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরা বলে দিতে চাই, আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করব, নবীকে গালি দিলে সহ্য করা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করব, নবীকে যে গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে মৃত্যুদণ্ড করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বর্তমানে বাংলাদেশে একটা সিস্টেম চালু হয়েছে, কিছু নাস্তিক বেঈমানেরা যারা একটা বুদ্ধি বাইর করছে, বিদেশে তারা অ্যাসাইলাম চায়। আপনারা গ্রামের মানুষ হয়তো বুঝবেন না। বিদেশিদেরকে বুঝাইবো যে আমি আমার জীবনটা বাংলাদেশে নিরাপত্তায় নাই, আমাকে তোমার দেশে জায়গা দাও। এটাকে বলে অ্যাসাইলাম। নিরাপত্তার জন্য তুমি আমাকে তোমার দেশে নিয়ে যাও। কিছু বেঈমানেরা, নাস্তিক বেঈমানেরা
তারা নবীকে গালি দেয় যাতে করে মুসলমানরা তাদের উপর ক্ষেপে যায়, বেঈমানদের দেশে যেন তারা যাইতে পারে। এই ধরনের চক্রান্ত কিছু বেঈমানেরা শুরু করেছে, জোরে বলেন ঠিক কিনা। আমরা বলে দিতে চাই, আজকে নিউজের মধ্যে দেখলাম এক বাউল শিল্পী আবুল শিরিক করে নবীকে গালি দেয়, এই বেঈমানকে আজকে গ্রেফতার করা হয়েছে। আমরা আজকের এই আগৈলঝাড়া, এই বাগদা এলাকার দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসার এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, এই মুশরিক কাফের বেঈমানটাকে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান। আমরা বলে দিতে চাই, আমাদের অধিকার যদি কেউ হরণ করতে চায় আমরা সহ্য করি, কিন্তু আমার রাসূলকে কেউ গালি দিবে একটা মুহূর্তের জন্য সহ্য করা হবে না, জোরে বলেন ঠিক কিনা। আমাদের আজকের এই মাহফিল থেকে আমাদের দাবি থাকবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বলেন ঠিক না বেঠিক। আর জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, নিজে ঘোষণা দিবেন, কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না বেঈমান। জোরে বলেন না, ঈমান থাকবে না বেঈমান। কোরআনের একটা আয়াত যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে, সাথে সাথে সেই বেঈমান হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে কাদিয়ানি নামক ফিতনার আবির্ভাব হয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যে দাবি করে, যে কাদিয়ানি ভণ্ড কাদিয়ানি দাবি করেছে আমি নবী, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কোন নবী নাই, কাদিয়ানি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরেও আমি এক নবী, বলেন নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার, এটা যে বেঈমান, তার প্রমাণ হলো এই কুলাঙ্গার কাদিয়ানির মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে, জোরে বলেন ঠিক কিনা। আর জোরে বলেন ঠিক কিনা। আর জোরে বলেন ঠিক কিনা। আর জোরে বলেন না ঠিক কিনা। একটা মজার ঘটনা শুনাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার নাম, জোরে বলেন কি। জোরে বলেন কি। জোরে বলেন কি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই বেঈমান, সে বলে, যুক্তি দেয় কি, আমি নবী। প্রমাণ কি? দেখেন বেঈমানটা কত বড় নাস্তিক, কত বড় বজ্জাত হইলে উদাহরণ দেয়, আমার নামের থেকে গোলাম কাইটা দিলাম। আচ্ছা ভালো কথা, তোর নামের থেকে গোলাম কাইটা দিছস। তারপরে বলে আমার নামের শেষে লকব আছে কাদিয়ানি, এটাও কাইটা দিলাম। আচ্ছা ভালো কথা, কয় আমার নামের বাকি থাকে কি? কয় আমার নামের বাকি থাকে আহমদ। আর কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ বলছে ইসমুহু আহমদ, এটা কোরআন শরীফে 28 পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। দেখছস আমি যে নবী, বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় এক বড় আলেম ছিলেন, আপনাদের এই এখানে একটু আগে গজল গেয়েছে এই মাদ্রাসার একটা ছাত্র, তার নাম ছিল শাহ আতাউল্লাহ, বলেন না আল্লাহু আকবার। তিনি বলেন, বেটা আমার লগে চালাকি করছ, আয় তোকে ধরতেছি। বড় একটা মাহফিলের মধ্যে বসে রইছে, কাদিয়ানি বলতেছে আমি নবী। কেমন? আমি গোলাম কেটে দিলাম, শেষের কাদিয়ানি কেটে দিলাম আহমদ। তো আল্লাহ তো বলছে ইসমুহু আহমদ, এই যে আমি আহমদ, আমি নবী। আতাউল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন, আমার নামটা কি বলতো ভণ্ড? বলে তোমার নাম হচ্ছে আতাউল্লাহ শাহ বুখারী। আচ্ছা ঠিক আছে, আমি আমার নামের শুরু থেকে আতা ডাকাইটা দিলাম, জোরে বলেন না আল্লাহু আকবার। কয় আমি আমার নামের শেষের থেকে শাহ বুখারীটাও কাইটা দিলাম, বলেন না আল্লাহু আকবার। পরে কয় আমি হইলাম আল্লাহ, আমি আল্লাহ তোর মতন অপদস্থ লাঞ্ছিত বেঈমানকে নবুয়তি দিলাম না, বলেন না আল্লাহু আকবার। যারা বলেন না আল্লাহু আকবার। এবার সে হেরে গেল, কারণ এই ধরনের ভণ্ড যুক্তি সমাজের মধ্যে চলে না, জোরে বলেন ঠিক কিনা। আমরা দেখতে চাই বিগত 15 বছর সংসদে মমতাজ বাউল গান পেশ করেছে, জোরে বলেন ঠিক কিনা। আগামী সংসদে আমরা ফাইটটা যায় এই গান শুনে আমরা আর শুনতে চাই না। আগামীর সংসদে আমরা কোরআন হাদিসের আলো জ্বালাতে চাই, ঠিক কিনা। আর যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক। আগামীর সংসদ হবে কোরআন সুন্নাহর সংসদ, জোরে বলেন ঠিক কিনা। ক্ষমতায় কে যাবে কে আসবে সেটা আমাদের দেখার বিষয় না। যারা জনসেবা করবে, যারা ইসলামের পক্ষে থাকবে, আমরাই তাদেরকে ক্ষমতায় নিব, জোরে বলেন ঠিক কিনা। যারা ইসলামের বিরোধিতা করবে, তারা যদিও জোর করে ক্ষমতায় যায়, বাংলাদেশের মুসলমান তাদের গাঁট টেনে ক্ষমতা থেকে মাটিতে নামায়, জোরে বলেন ঠিক না ঠিক।
এজন্য গত কয়েকদিন আগে একটা আন্দোলন হয়েছে বাংলাদেশে, কাদিয়ানীরা অমুসলিম, কারণ কালিমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, আরেকটা কি জানি, জোরে বলেন না কি? এই কাদিয়ানী নামক বেঈমানের অনুসারীরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এই জন্য তারা বেঈমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলে দিতে চাই, আমাদের বাংলাদেশে অনেক হিন্দু ভাইরা আছে, তারা আমাদের দেশি ভাই, তাদের জন্য আমাদের প্রেম ভালোবাসা আছে, তারাও এই দেশে থাকবে, এই দেশের নাগরিক, এই দেশের নিরাপত্তার সাথে তারা থাকবে, অধিকার নিয়ে তারা বাঁচবে, এটা অবশ্যই যৌক্তিক এবং এটা আমরা চাই। ইসলাম ধর্ম আমাদেরকে এটাই শিখিয়েছে, যার যার ধর্ম, আমি আমার ধর্মের দাওয়াত দিতে পারি, কিন্তু তাকে ধর্মের জন্য জোর করা, লা ইকরাহা ফিদ্দীন, আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহ বলেছেন কোন বান্দাকে ধর্মের জন্য জোরাজুরি করবে না। দাওয়াত দিতে পারো, যুক্তি দিয়ে তুমি দাওয়াত দাও, সে ইসলাম ধর্ম গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না গ্রহণ করলে তাকে জোর করা যাবে না। বাস হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে, খ্রিস্টানও বাংলাদেশে আছে। আমার কথা হলো এই গোলাম আহমদ কাদিয়ানী, এই জাহান্নামের কীটের অনুসারীরা বেঈমান হওয়ার পরেও মুসলমানের পরিচয় তারা বহন করে, এটাই আমাদের জন্য দুঃখজনক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা আমার নবীকে নবী মানে না, এই বেঈমানগুলো কিভাবে পাসপোর্টের মধ্যে মুসলিম লেখে মক্কা মদিনায় যায়, এটাই আমাদের দিলের মধ্যে ব্যথা লাগে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মক্কা মদিনায় কোনো হিন্দু ভাই যেতে পারবে না, মক্কা মদিনায় কোনো খ্রিস্টান যেতে পারবে না, কারণ তাদের পাসপোর্টের ভিতরে লেখা হিন্দু। তো কোনো হিন্দুকে সৌদি ভিসা দিবে না, খ্রিস্টান তাকে সৌদি ভিসা দিবে না, বৌদ্ধ তাকে সৌদি ভিসা দিবে না। কিন্তু এই বেঈমানগুলো কত খারাপ জানেন? আল্লাহু আকবার, কান্না চলে আসে। এক কাদিয়ানী নামক বেঈমান রাসূলের রওজা শরীফে গিয়া আল্লাহু আকবার ভিডিও করে বলে, রাসূলের রওজা শরীফের দিকে থুতু নিক্ষেপ করে বলে, দেখ মুহাম্মদের কবরের মধ্যে থুতু দিছি, নাউজুবিল্লাহ। আস্তে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা হলো, তুই আমার গায়ের মধ্যে 100 বার থুতু নিক্ষেপ কর, আমার কোনো দুঃখ নাই, আমি তোকে ক্ষমা করে দিব। কিন্তু আমার নবীর রওজার মধ্যে যেই বেঈমানেরা থুতু নিক্ষেপ করেছে, তাদেরকে বাংলার জমিনে মুসলমান হিসেবে নয়, অমুসলিম হিসেবে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান, যেই নবী আপনার জন্য আমার জন্য এখনো রওজা শরীফে কাঁদে, কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, আমার আপনার নবী এক কোণার মধ্যে বৈশা বলবে, উম্মতি উম্মতি। মুসলমান বাবাজিরা আমার, নবীজির এই কান্না দেখা সব উম্মতেরা নবীর কাছে গিয়া বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন আল্লাহ বিচার শুরু করে না? সহ্য হয় না, সহ্য হয় না। আল্লাহকে একটু সুপারিশ করে বলেন না, আল্লাহ যেন বিচার শুরু করে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন আল্লাহ বিচার কার্যক্রম শুরু করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বিচারের দিন কেমন হবে? যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে, কেন তুমি এটা করছো, শেষ, সে ফেসে গেছে। আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা না করে, কেন মুরব্বীরা আল্লাহওয়ালারা বলে বারবার দোয়া করতে, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাতে, বিনা হিসাবে, জোরে বলেন বিনা হিসাবে। আলেম ওলামারা দোয়া করে কি করে না? মসজিদে এই দোয়া হয় কি হয় না? আপনি আমি এই দোয়া করি কি করি না? এর কারণ হলো, আল্লাহ যদি কোনো বান্দাকে জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ কেন তুই এটা করলি, সে ফাইসা গেছে জাহান্নামে। আর যদি আল্লাহ কোনো বান্দাকে বলে, বান্দারি তাকায় রইছে, আল্লাহ কিছু বলে নাই, বুঝতে হবে আল্লাহ তার প্রতি দয়া করছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আপনি অনেক নেক আমল করেছেন, অনেক নেক, নামাজ পড়তে পড়তে সাদা কপাল কালো বানায়া ফেলাইছেন, হজে গেছেন জীবনে 50 বার, উমরায় গেছেন 200 বার, সব কিছু ঠিক আছে। এই নেক আমল দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। একটা ঘটনা আছে, আল্লাহর এক বান্দা 1000 বছর নেক করছে। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মনের ভিতরে অনেক অহংকার, 1000 বছরের আমল, জান্নাত তো আমার ঘরের লগে। কি কয় জান্নাত আমার? ওরে খুশি, তার তে খুশি আর কে আছে? তার দিকে তাকানো যায় না, নামাজ পড়তে পড়তে সাদা কপাল পুরো কালো। আল্লাহর বান্দা খুশি, এই জিনিসটা আল্লাহর পছন্দ হয় নাই। কারণ যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হয় না, ঠিক না বেটি?
যারা টাকা দেয় মাদ্রাসায় মসজিদে দেখানোর জন্য, তাদের দানও কবুল হয় না, ঠিক না বেটি? আল্লাহর বান্দা যখন অহংকার করলো, লোক দেখানো নামাজ পড়লো, আল্লাহ বলল ঠিক আছে আয়, আমি দেখতেছি কেমনে তুই নেক আমল দিয়ে কবরে পারবাস, হাসরে মিজানে পারবাস। আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করলেন, কিয়ামত যেদিন কায়েম করবেন, মানে ওই ব্যক্তিটাকে শিক্ষা দিছে কবরের মধ্যে সবই আল্লাহ কায়েম করতে পারে, সবই। কবরটা জাহান্নামও বানাইতে পারে, জান্নাতও বানাইতে পারে। কবরের মধ্যে জান্নাতি এসিও লাগাইতে পারে, আবার কিয়ামতের ভয়াবহ গরমও কবরের মধ্যে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন আল্লাহ ভয়ঙ্কর গরম দিল, তার জিহ্বাটা এখানে আইসা বসে গরমের ঠেলায়। আল্লাহকে কয় আল্লাহ পানি দাও, আল্লাহ তো কোনো সারা শব্দ দেয় না। আল্লাহ তো তাকে একটা পরীক্ষা। হঠাৎ করে দেখে একটা আল্লাহর বান্দার হাতের মধ্যে একটা গ্লাস, আধা গ্লাস, এক গ্লাস পানি। ডাক দেয়া বলে, ও বান্দারে কি নিয়া তুমি যাও? বলে আমি পানি নিয়ে যাই। কয় দাও না, আমার পানি তৃষ্ণা লাগছে, পানি দাও, খাই, সাহায্য করো। ওইটা কোন আল্লাহর বান্দা ছিল না, ছিল আল্লাহর ফেরেশতা। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে পানি খাইছো মাংনা মাংনা, সাম্বারসেবল মোটর গাড়ছো আর পানি খাইছো, এটা দুনিয়া না মামা, এটা আখিরাত, ঠিক না বেটি? কয় ভাই কি করলে পানি দিবা? কয় নেক দিতে। কয় দুনিয়াতে মাম পানির বোতল কিনছো টাকা দিয়া, এখন এটা আখিরাত, টাকার কোনো দাম নাই, নেক দাও। কয় এক গ্লাস পানির দাম কত? কয় 1000 বছরের ইবাদত। জোরে বলেন না কয় হাজার? তারা আছে কয় হাজার বছরের ইবাদত? জোরে কথা কয় না, কয় হাজার? আছে 1000 বছরের ইবাদত, লগে আছে 10 টাকা। সে 10 টাকাই দিয়ে দিলে তো সে ভিক্ষুক, না খায় মরতে হবে তার। তার তো আর হুঁশ নাই গরমের ঠেলায়। সে বলে ভাই 1000 বছরের ইবাদত আছে আমার কাছে, না দিয়া দিলাম, বিনিময়ে পানি দাও। এখন এক গ্লাস পানি খাইছে। কথার কথা, কেউ রোদ্রে কাম করে আসছেন, রোদ্রে কাম করে আসার পর, চৈত্র মাসের রোদের মধ্যে কাম করার পর এতটুকু পানি আপনি খাইছেন, এই যে এতটুকু, এক মুখ খা, তৃষ্ণা মিটবে। জোরে কানা মিটবে, আরো জোরে বলে না মিটবে। রমজান মাসে সবচেয়ে বড় দিনে রোজা রাখছেন, 3টা বাজে সেহরি করছেন, 7টা বাজে ইফতারি করছেন, পানি দিল এক মুখ খা, ইফতারি হবে? জোরে বলেন হবে? জোরে বলেন হবে? তার পিপাসা এত বেশি, ওই এক গ্লাস পানিটা হইল একটা মুখ খা পানির মতো। এই পানিটা খাওয়ার পর তার তৃষ্ণা আরো বেড়ে গেছে। এবার বলে ভাই আরো পানি নিয়ে আসো, আমি আরো পানি খাবো। বলে তোমার কি নেক আছে দাও, আমি আরো পানি দিব। বলে এখন তাকায় দেখে নেক আর নাই একটা। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর দিকে তাকায় কয় মালিক, আমি দুনিয়াতে বুঝতে পারি নাই, মনে করছিলাম নেক দিয়া জান্নাতে যাব। মালিক 1000 বছর না কোন আল্লাহর বান্দা যদি আদম নবীর সাথে জন্মগ্রহণ করত, আর কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, আর কিয়ামত পর্যন্ত নেক আমল করত, তারপরেও সে জান্নাতে যাইতে পারতো না। এর কারণ হলো জান্নাতে কেউ নেক দিয়া যাইতে পারে না, জান্নাতে যেতে হয় আল্লাহর দয়ার মাধ্যমে। জোরে কোন ঠিক না বেটি? জান্নাতে যেতে হয় কার দয়ার মাধ্যমে? এজন্য আমি হুজুর আলেম হয়ে গেছি, আরে বাবা রে বাবা, আমি নামাজ পড়ি, হজ করি, বড় আল্লাহকে ভাই খবরে। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আমলের অহংকার দেখানো যাবে না। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য প্রিয় মুসলমান বাবাজিরা আমার, গভীর রাত হয়ে গেছে, অনেকক্ষণ আপনাদেরকে কথা শোনালাম। কোনো কিছুই আল্লাহর রহমত আর দয়া ছাড়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনি আমি ভূমিকম্প থেকে বাইচা আছি, আহা, ঢাকা মেডিকেল কলেজে লাশ, মিটফুট কলেজের মেডিকেল কলেজের মধ্যে লাশ, বিভিন্ন হাসপাতালের মধ্যে। এই ভূমিকম্পটা ঢাকার পাশের জেলা নরসিংদীতে এই ভূমিকম্পটা হয়েছে। মাটির 10 কিলোমিটার নিচে নরসিংদীতে একটা হাফেজে কোরআন তার সন্তানদের সহ, সন্তানটাকে কোলে নিছে, আর মাথার উপর বিল্ডিং ধইসা বাবা সন্তান একত্রে মারা গেছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আল্লাহ আপনাকে যে আমাকে যে বাঁচায় রাখছে, দয়া কার? কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
এই বয়ানের মধ্যে এটাই আপনাকে বুঝাইলাম, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি আপনাকে আমাকে চায়, নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাসের দাম কত? যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি টাকার মালিক, জায়গায় জায়গায় তার জায়গা, তেলের কোম্পানি, বড় বড় মার্কেট, যমুনা কোম্পানির এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, কত কিছু আছে। এই বান্দার করোনা ভাইরাস হয়েছে। আহা, করোনা ভাইরাসের সময় আর অক্সিজেন নাই, দেশের সব অক্সিজেন শেষ হয়ে গেছে। আর ওই মালিক কান্দে আর কয় রে, আহারে আমার ঢাকায় যমুনা ফিউচার পার্ক, ঢাকার সবচেয়ে বড় মার্কেটের মালিক আমি, আজকে আমি নিঃশ্বাস কিনতে পারতেছি না। এর কারণ হলো কোন বান্দা নিঃশ্বাস কিনতে পারে না, নিঃশ্বাসটা হচ্ছে আল্লাহর দয়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে এখনো বাঁচায় রাখছেন, খাবার খাওয়াচ্ছেন, সুস্থ রাখছেন, সে আল্লাহর দরবারে একটু কাঁদতে পারবো না? জোরে বলেন পারবো না? আরো জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ। এখন দোয়া হবে সবাই এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার কথাটা একটু বলে যাই, এই মাদ্রাসার ব্যাপারে একটু কথা বলে যাই। আমরা ঢাকায় থাকি, আমাদের কাছে অনেক ছাত্ররা দেশে বিদেশ থেকে পড়তে আসে। এই খাজুরিয়া, যদিও এটা অজপাড়া গ্রামে, এই মাদ্রাসায় আমি মাঝে মাঝেই আসি পড়ানোর জন্য, ছাত্রদেরকে একটু তেলাওয়াত সুন্দর করানোর জন্য আসি। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি পুরো বাংলাদেশে ছড়ায় গেছে, বলেন না আল্লাহু আকবার। এই মাদ্রাসার ছাত্রদেরকে জাতীয় টেলিভিশনের মাধ্যমে গোটা পৃথিবীতে দেখানো হয়, বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনারা খাজুরিয়াবাসীরা খুশি না বেজা? আওয়াজ হইল না, খুশি না বেজা? খুশির ঠেলা একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে মিয়া, আওয়াজের ঠেলায় মনে হইতেছে কোনো খুশি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, এই যে খুশি আপনারা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আরো বড় সড়ো হওয়া দরকার, আরো ভালো পরিবেশ হওয়া দরকার। জায়গা নাই, অনেক ছাত্র আইসা ফিরে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলবো, এটার জন্য একটা বিল্ডিং হয়ে যায়, এল সাইজের একটা বিল্ডিং হয়ে যায়, মাঝখানে মাঠ থাকবে, চারো সাইডে বিল্ডিং হয়ে যায়, তো কোনো ব্যাপার না। এই এলাকার অনেক মানুষরা আছে ঢাকায় ব্যবসা করে, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, সমস্যা নেই। প্রতি মাসে 500 টাকা দান করলেন মাদ্রাসায়, 100 টাকা দান করলেন, আপনার তৌফিক অনুযায়ী মাদ্রাসার সাথে শরীক থাকবেন। আপনার এলাকার গর্ব, এলাকার ছাত্ররা এক সময় বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। যারা বলেন না ইনশাআল্লাহ? সৌদি আরবে বিশ্ব জয় করবে, মিশরে বিশ্ব জয় করবে। আপনারা চান কি চান না? যারা বলেন চান কি চান না? এই জন্য এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। অনেক ভাই দোয়া চেয়েছে, মনির, রিপন, পিতা মৃত শাহজাহান মিয়া, সবার জন্য দোয়া। ব্যবসায়ী মানুষ আব্দুল লতিফ, ছেলে রফিক মিয়া প্রবাসী আছে, আল্লাহ তাআলা প্রবাসী জীবনকে আরো বেশি বরকতময় করুক। রাকিব মিয়া প্রবাসী, পিতা মৃত মোবারক মিয়া, তাকে প্রবাস জীবনে ভালো রাখুন, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে পড়ে আমিন। আদর মিয়া প্রবাসী, আল্লাহ তাআলা তাকে প্রবাস জীবনে ভালো রাখুন, তার বাবা মারা গেছে, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এলাকার সবার জন্য দোয়া চাওয়া হয়েছে, মৃত ইউনুস মেম্বারের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাআলা মেম্বার সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে পড়ে আমিন।